অজামানের লখাইয়ের এই শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে আমন্ত্রিত ব্যক্তিরা সবাই রাজপ্রাসাদে এসে অলঙ্কৃত করেছে। তাই আমি আমার সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এসেছেন এখানে তাদের সবার জলযোগের ব্যবস্থা আছে। আপনারা ভাববেন না চম্পকনগরে কাউকে হয়তো নিমন্ত্রণ দিতে হয়তো ছুটে গেছে বা ভুল করেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবার জন্য জলযোগের ব্যবস্থা করা আছে। আপনারা আসুন, রাজপ্রাসাদের মধ্যে যান আর সবাই জলযোগ করুন। বাবলু ঘোষ এই গ্রামেই ওনার বাড়ি। বালাবালির বিয়েতে দান দক্ষিণায় 100 টাকা দান করেছেন, 101 টাকা দান করেছেন। মায়ের কাছে প্রার্থনা করবো, মাগো যে ভক্তরা এই বালাবালির বিয়েতে এসে যৌতুক দান করছেন তা তুমি মঙ্গল করো। তাই তো আমার লখাই কাজ আমি বড় বেশি সাজিয়ে দেবো। কেউ আমার লখাইকে বড় বেশি সাজিয়ে দিল না। কে আছিস? ওই মোটুকু মালাখানা নিয়ে আয়। কোথায় লখাই? লখাই লখাই প্রণাম হইতে চরণে পিতা গো। আশীর্বাদ করি লখাই, তুই চিরসুখী হ। পিতা মায়ের এক ভক্ত, এক মা দান দক্ষিণায় 210 টাকা দান করেছেন। মায়ের কাছে প্রার্থনা করবো, মাগো যে মা তোমার এই মণ্ডপে এসে বালাবালির বিয়েতে 210 টাকা দান করেছেন, তুমি তার শঙ্খ সিঁদুর অক্ষয় রাখো। মায়ের এক ভক্ত সঞ্জীব ঘোষ দান দক্ষিণায় 100 টাকা দান করেছেন। মায়ের কাছে প্রার্থনা করবো তাকে তুই মঙ্গলে রেখো মাগো। জঞ্জালি ঘোষ দরিয়াপুরে বাড়ি, দান দক্ষিণায় 100 টাকা দান করেছেন। মাগো তুমি তাকে ভালো রেখো। হ্যালো সুশীল ঘোষ বালাবালির বিয়েতে একখানা শাড়ি দান করেছেন। মায়ের কাছে প্রার্থনা রাখি, মাগো তুমি সুশীল বাবুকে ভালো রেখো। পিতা লখাই আজকে দিনের শুভ দিনে শুভ লগনে অসময়ে তুমি কেন রেখেছো পিতা? লখাই আজও তোদের শুভ পরিণয়। হ্যাঁ হ্যাঁ, এই শুভ পরিণয়ের দিনে তোর গর্ভধারিণী জননী তোকে বড় বেশে সাজিয়ে দিল না। সত্যি বলেছো পিতা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি লখাই, আজ আমি তোকে বড় বেশে সাজিয়ে দেবো। তাই হবে পিতা। সাজবে না? হ্যাঁ পিতা হ্যাঁ। তাহলে আই লখাই আজ আমি তোকে বড় বেশে সাজিয়ে দিই। অধীর ঘোষ দরিয়াপুরে বাড়ি, দান দক্ষিণায় 100 টাকা দান করেছেন। মঙ্গল ঘোষ দরিয়াপুরে বাড়ি, দান দক্ষিণায় 50 টাকা দান করেছেন। এই লখাই আজ আমি তোকে বড় বেশে সাজিয়ে দিই। তাই হবে পিতা। ও কি সাজন সাজো 102 টাকা দান করে। ওরে বাপ আমার বাণী আর দোলালো রে। বলছো পিতা তুমি? ও কি চলো ওরে লখাই পূজারি নগরে। কি বলছো পিতা? বিবাহ করিবারে। পিতা কি বলছো তুমি? মালা পরো ওরে বাপ লখাই বাণী আর দোলালো রে। পিতা
পারবো না পিতা। কেন রে লখাই? আমায় মালা না পরায় ও গো পিতা সদাগর, আমায় মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বলে না ধন ও বেলের নন্দ। পিতা বলে না ধন ও আমার নন্দ। বিয়ের রাতে মালা পরতে হয়। আমি পারবো না পিতা। এই লখাই, ওই না মালার ওপরে ওই না সর্বের দৃশ্য আমার পিতা সদা গর্ব। বুঝেছি লখাই, মালা নাই বা পড়লি, কিন্তু মুটুক পর্যন্ত বাঁধো নেই। তাই আজ আমি তোকে মুটুক খানা পরিয়ে দিই। তাই হবে পিতা। ও কি মুটুক পর ওরে বাপ লখাই, বালিয়ার দোলালো রে। আমি পরিধান করতে পারবো না পিতা। হ্যাঁ, কেন? আমায় মুকুটি না পরায় ও গো পিতা সদাগর, আমায় মুকুটি দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বলে না ধন ও বেলের নন্দ। বলছি পিতা তুমি বলে না ধন ও চাঁদের নন্দ। বিয়ের রাতে মুটুক পরতে হয়। পিতা। বিয়ের রাতে মুটুক পরতে হয় বাবা। আমি পারবো না। ওই না মুকুটের ওপরে ওই না সর্বের দৃশ্য গো, আমার পিতা সদা গর্ব। বলে লখাই, পিতা গো, এই জন্য কি পিতারা পুত্র কামনা করে? কেন গো পিতা? পুত্রের কাছে পিতা অপমানিত হবে, এটা কি তুই চাস? কেন গো পিতা? আমি চাই না। লখাই, আমি যখন আমার এই চম্পক নগর পরিক্রমা করি, সবাই বলে চেয়ে দেখো ওই রাজা চন্দ্রধর আসছে, আমি আমি পাগল হয়ে যাই। তখন আমি যা শুনতে চাই তা শুনতে পাই না, যা শুনতে চাই না তাই আমি শুনতে পাই। কি বলছো পিতা? কেন রে লখাই, তুই পিতৃ আদেশ পালন করবি না কেন? পিতা গো, এই মালাপুকুর যতবার তুমি আমার পড়াতে আসছো, হ্যাঁ, ততবার এই মালাপুকুরের উপরে আমি সর্বের ছায়া দেখতে পাই। থাক লখাই, পড়তে হবে না মালা বটু। কি বল? সবাই বলে তুই শাস্ত্রজ্ঞ, তুই বেদজ্ঞ, তুই পণ্ডিত, পাণ্ডিত্য অর্জন করেছিস। সত্যি বলছি এই তো তো। পাণ্ডিত্য। রামায়ণ মহাভারত পড়েছিস তো? হ্যাঁ পিতা, হ্যাঁ রামায়ণে রামচন্দ্রের কথা মনে আছে? মনে আছে পিতা। সেই রামচন্দ্র পিতৃ আদেশ পালনের জন্য বনচারী হলেন, রাজ সুখ ছেড়ে দিলেন। পরশুরাম পিতৃ আদেশের জন্য মাতৃহত্যা হলেন। মহিরাবণ পিতৃ আদেশের জন্য ওই নররূপী নারায়ণ ভগবান রামচন্দ্রকে পাতালে নিয়ে এসে ভদ্রকালের মন্দিরে বলি দেবেন। সত্যি বলেছো? আর তুই কি না আমার কথা রাখবি না? পিতা, আমি যে এই কথা রাখতে পারছি না পিতা। থাক লাগায় তোকে রাখতে হবে না। ওই উজানি নগরে গিয়ে
হয়তো রাজা বাচস্পতি সৌদাগর বলবে যে চম্পকের অধিপতি চাঁদ সদাগর এক প্রতারক, এক ভণ্ড, এই উন্নতশীল হবে। এটাই তো চাঁদ। বরাবর বরাবর আমি ক্ষমা চেয়ে নেবো বাচস্পতি সৌদাগরের কাছে। বলবো গিয়ে করজনের বিরুদ্ধে করে বলবো, আমার জন্য এই উজানি লালনা শাহের কপালে মা বিমলা হলো লগ্ন ভ্রষ্ট, আমি তুমি ক্ষমা করো। অমর করে চলে যাবেন না পিতা। আজ পিতৃ সত্য পালন করার জন্য যদি আমাকে মৃত্যু বরণ করতে হয়, আমি তবু করবো পিতা। আমি তোর মনের শঙ্কা দূর করে দিতে আমি একটু উপায় বলে দিচ্ছি। হেমতালি স্পর্শ কর, হেমতালি স্পর্শ করে দেখতো লোকাই এখানে কেউ সাপের প্রতিচ্ছবি দেখতে পা। পিতা গো, খড়েকে পূর্বে দেখলাম এই মালাবুকের উপরে রয়েছে সর্প। আমি তো আমি সর্প দেখতে পাই না। এসবই ভুল, এমনের ভুল, একুশ চক্রের কাজের চক্রান্ত। একুশ চক্রের কাজে পারবি না তুই। বারবার চক্রান্তের বেড়া জালে আমাকে আবদ্ধ করেছিস তুই, আর ওই বেড়া জাল খেতে এগিয়ে চলেছি আমি আমার লক্ষ্যে। লক্ষ্যে আমি পৌঁছাবই, এই আমার অঙ্গীকার। অগস্ট আমার চম্পকবাসী, আমার চম্পক বাইরে সবার কাছে বিজ্ঞাপন নিবেদন, আজ আমি আমার লক্ষ্যকে বলবেশে সাজিয়ে দেবো। আপনারা সবাই উলধ্বনি দেবেন, সাত পা দেবেন। বলুন সবাই জয় শিব শম্ভু। তাই তো এদিকে অশোক ঘোষ বালাবালের বিয়েতে 100 টাকা দান দক্ষিণা করেছি। আর এক ছোট ভাই এসে বালাবালের বিয়েতে 50 টাকা দান করেছি। আর এক কাকিমা বালাবালের বিয়েতে দান দক্ষিণায় 52 টাকা দান করেছি। লখাই আর তোর মায়ের কাছে বিদায় নেই বাবা, বিদায় নিয়ে বেরিয়ে পড়বো উজানি নগরে। তাই হবে পিতা গো। কোথায় আমার বড় যাত্রীগণ, কোথায় বান্ধবের গন্তব্যে সবাই তৈরি হও। আর কিছুক্ষণের মধ্যে যাত্রা করবো ওই শুধু